মানুষ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে ততক্ষণ ডেঙ্গু আটকানো যাবে না। আমরা পুরসভার রাস্তায় রাস্তায় ঘুরছি, সবাইকে মিলে সচেতন হতে হবে। সব মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন আমরা ডেঙ্গুর লড়াইয়ে জিতে যাব। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত না সচেতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কিছুতেই করা যাবে না। বর্ষা এলেই রাজ্যে ডেঙ্গির আতঙ্ক বেড়ে যায়। ইতিমধ্যেই ডেঙ্গু প্রতিরোধে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার। আর তার জন্য কোথাও ছাড়া হচ্ছে গাপ্পি মাছ, তো কোথাও আবার ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও চলছে। ডেঙ্গুর এই প্রকোপ প্রথম বলে কিছু নয়। প্রত্যেকবারই বর্ষার সময় শহরতলি থেকে গ্রামাঞ্চল সর্বত্র এই ডেঙ্গুর বারবারন্ত থাকে। আর প্রত্যেকবারের মতো এবারও ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করে জানান যে আপনাদের সহযোগিতা চাই। অটোতে করে প্রচার শুরু করেছি, আপনারাও একটু সচেতনতা বাড়ান। এই বছর 112 জন রোগীকে পাওয়া গিয়েছে। আগে 179 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। এবার কিন্তু সেই সংক্রমণ অনেকটাই কমেছে, প্রায় 37% কাছাকাছি। তবে আমি একেবারে সন্তুষ্ট নই। মানুষ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গু আটকানো যাবে না। তিনি আরো বলেন যে আমরা কলকাতা পুরসভার রাস্তায় রাস্তায় ঘুরছি, সবাইকে মিলেই সচেতন হতে হবে। সব মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন ডেঙ্গুর লড়াইয়ে আমরা জিতে যাব। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। আমাদের সতর্ক থাকতে হবে, আপনাদেরও সহযোগিতা চাই। যেখানে জল জমে রয়েছে, যেখানে আমরা প্রচার অলরেডি স্টার্ট করেছি, অটোতে প্রচার স্টার্ট করেছি। আমাদের ওই কমিটিটা হয়েছে যারা 7 দিন অন্তর অন্তর এলাকায় ঘুরবে। তা আপনারা একটু সচেতনতা বাড়ান, তাহলে আমরা কি হবে, সবাই মিলে লড়াই করলে ডেঙ্গু আমরা প্রতিরোধ করতে পারবো। ড্রাইভ শুরু হয়েছে। 179 আগের বছর ছিল, এবছর 112টা ডেঙ্গু পেশেন্ট আমার পাওয়া গেছে। তারা সবাই সুস্থ, কোনো সিরিয়াস না। আর আগে এই সময় ছিল আমার 179 ছিল আগের বছর, এটা এবার 112। তার মানে 37% কম পাওয়া গেল। তার মানে আমি স্যাটিসফাইড না। আমাকে একটাও পাওয়া গেলে আমি উদ্বেগের সাথে। দেখেন, একটা হচ্ছে যে আমাদের যেভাবে মানুষের যতক্ষণ না সচেতনতা হবে, জবাদের যতক্ষণ না ডাব খেয়ে ডাবের খোলটাকে ভাঙবে, ভাঁড় খেয়ে ভাঁড়টাকে ভাঙবে, দইয়ের হাঁড়ি খেয়ে সেটাকে ভেঙে ফেলে দেবে, টায়ার রাস্তায় রেখে দেবে না, ততক্ষণ ডেঙ্গু আটকানো যায় না। আমরা কলকাতা পৌরসভায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু রাজ্যের অন্যান্য জায়গাতে অনেক পৌরসভা করছে। কিন্তু এখন পৌরসভায় শুধু নয়, পঞ্চায়েত এলাকাগুলো যেহেতু আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তাদের ওখানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছাদ ছিল, টালির ছাদ বা ইয়ের ছাদ, এখন তারাও সব পঞ্চায়েত এলাকায় ঢালাইয়ের ছাদ। তো তার উপরেও এ থেকে যাচ্ছে, হাট থেকে যাচ্ছে, ট্রাকে করে এ নিয়ে আসছে, ভাঁড় নিয়ে আসছে, টব টব রয়েছে। এইটা সবাইকে মিলে সচেতন করতে হবে। এবং আমরা যেরকম করছি, আপনাদেরও এগিয়ে এসে অনুরোধ যে সবাই মিলে আসুন, আমরা একসাথে এটার বিরুদ্ধে লড়াই করি। যখন সব মানুষ সচেতন হয়ে যাবে, 7 দিনে একদিন উঠে ছাদে চারিদিকটা দেখে নেব, ব্যাস এইটুকু কাজ। তাহলে কিন্তু ডেঙ্গু আমরা লড়াইটা জিতে যাব। একই সঙ্গে পাটুলিতে ফ্লোটিং মার্কেটের বেহাল দশা প্রসঙ্গে তিনি বলেন যে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে দোকান রিপেয়ারের ব্যাপারটা সরকার করে দেবে। এইটা কিন্তু সম্ভব নয়। ফ্লোটিং মার্কেট বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবসময় বড় টাকা খরচ করা সম্ভব নয়। কাশ্মীরে নিজের নৌকা নিজেকে রিপেয়ার করতে হয়, কিন্তু আমাদের হকাররা ব্যবসাকে সেইভাবে দেখে না। মানসিক পরিবর্তনের দরকার রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। এখানকার ব্যবসাদারদের জন্য ঢুকছে। আমাদের এখানে নিয়ম হয়ে গেছে যে হকার ভাই বা ব্যবসা মানে যারা ওখানে ব্যবসা করে, সবকিছু সরকার বানিয়ে দেবে। আমার বাড়ির রিপেয়ারিংটাও সরকার, আমার দোকানের রিপেয়ারিংটাও সরকার করে দেবে। এটা তো সম্ভব না। ফ্লোটিং মার্কেট করে তাদের দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমপান এলো, লন্ডভন্ড হয়ে গেল, আবার বানিয়ে দেওয়া হলো। এবার দোকানের রংটাও তারা করবে, একটু মেনটেনেন্স করবে, নিজেদের মধ্যে একটা কোঅপারেটিভ মতন করে নিয়ে চাঁদা তুলে এটা করবে, সেটা করবে না।
আবার আমাদের কবে স্যাংশন হবে আমাদের জন্য ওটা বসে রয়েছে। আমি রিসেন্টলি আমাদের ওখানে বাপ্পাদিত্যকে পাঠিয়েছিলাম, অন্যান্য কাউন্সিলরকে পাঠিয়েছিলাম, দেখে আমরা একটা ডিজাইন নতুন করে করছি, করে তাদের এটা করুন। একটা সবসময় একটা বড় টাকার স্যাংশন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্যাংককে যেখানে ফ্লোটিং মার্কেটে যান, ইভেন কাশ্মীরেও ডাল লেকে, তারা নিজেদের শিকারাটা নিজেরা রিপেয়ার করে, সরকার এসে রিপেয়ার করে দেয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে হকারকে স্টল দিল, সেটা আমাকেই রিপেয়ার করতে হবে। মানে আমি তো আমার একটা ছোট ব্যবসা আছে, আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি আমার ফ্যাক্টরিটাকে রং করাই, পরিষ্কার করাই, সুন্দর করে। বিশ্বকর্মা পুজোর আগে সপ্তাহে বছরে একবার পরিষ্কার হবে। বা যাদের ব্যবসা আছে তাদেরও দেখি পয়লা বৈশাখের আগের দিন বা অক্ষয় তৃতীয়ার আগের দিন পরিষ্কার করে, একটু রং করে, সুন্দর করে। আমাদের হকার ভাইদের বা এরকম যারা আছে তাদের এটা হচ্ছে যে নিজের ব্যবসাটাকে ব্যবসা হবে, ব্যবসাটাকে অধিকার হবে। শুধু আমি ব্যবসা করে রোজগার করবো তা না, আমি নিজে সুন্দর করে থাকবো, হাইজেনিক উপায় থাকবো, মানুষকে যে খাবারটা দেবো সেটা হাইজেনিক ভাবে দেবো। এই মেন্টালিটিটা নেই, এই মেন্টালিটিটা হওয়া অত্যন্ত ভাবে দরকার। মানুষ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গু আটকানো যাবে না, এই কথাই বলছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে আমরা পুরসভার রাস্তায় রাস্তায় ঘুরছি, সবাইকে মিলেই সচেতন হতে হবে। সব মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন ডেঙ্গুর লড়াইয়ে আমরা জিতে যাব। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত না সচেতন হচ্ছে ততক্ষণ কিছুতেই ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে না। বর্ষা এলেই এই ডেঙ্গুর আতঙ্ক বাড়ে এবং এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। কোথাও গাপ্পি মাছ ছাড়া হচ্ছে, কোথাও ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। এবং এটাই যে এই প্রথম তা নয়, প্রত্যেকবার বর্ষার সময় এই ঘটনাই ঘটে। কি বলছেন এই নিয়ে ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের আরো একবার। আমাদের সতর্ক থাকতে হবে, আপনাদেরও সহযোগিতা চাই। যেখানে জল জমে রয়েছে, যেখানে আমরা প্রচার অলরেডি স্টার্ট করেছি, অটোতে প্রচার স্টার্ট করেছি, আমাদের ওই কমিটিটা হয়েছে যারা 7 দিন অন্তর অন্তর এলাকায় ঘুরবে। তা আপনারা একটু সচেতনতা বাড়ান, তাহলে আমরা কি হবে, সবাই মিলে লড়াই করলে ডেঙ্গু আমরা প্রতিরোধ করতে পারবো। ড্রাইভ শুরু হয়েছে 179 আগের বছর ছিল, এবছর 112টা ডেঙ্গু পেশেন্ট আমার পাওয়া গেছে। তারা সবাই সুস্থ, কোনো সিরিয়াস না। আর আগে এই সময় ছিল আমার 179 ছিল আগের বছর, এটা এবার 112, তার মানে 37%। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।